এক সময়ের কথা। ৫টা ব্যাঙ একসাথে জঙ্গল দিয়ে যাচ্ছিল। চলতে চলতে ওই ব্যাঙগুলোর মধ্যে থেকে ৩টে ব্যাঙ একটা বড় গর্তে পড়ে যায়। ৫টা থেকে ৩টে ব্যাঙ গর্তে পড়ে গেল, তো ওপরের দুটো বেঁচে রইল। এখন গর্তে পড়ে যাওয়ার পর ওই ৩টে ব্যাঙ ওপরে ওঠার খুব চেষ্টা করে, কিন্তু ওই গর্তটা খুব বড় ছিল। ওই গর্ত থেকে বাইরে বেরোনো এত সহজ ছিল না। এখন গর্তের ওপরে যে দুটো ব্যাঙ বেঁচে ছিল, তারা গর্তের ভিতরে তাকিয়ে ওই ৩টে ব্যাঙকে বলে যে এখন তোমরা ৩জন এই গর্ত থেকে কখনো বাইরে বেরোতে পারবে না। এটা খুব বড় গর্ত, তাই তোমাদের চেষ্টা করা বৃথা। এটা শুনে ওই ৩টে ব্যাঙের মধ্যে একটা ব্যাঙের মনে হয় যে ঠিকই বলছে, এই গর্তটা খুব বড় এবং এখন আমরা এখান থেকে কখনো বেরোতে পারবো না। তাই সে ব্যাঙ অল্প চেষ্টা করার পর হার মেনে নেয় এবং সেই গর্তের মধ্যেই এক জায়গায় আরাম করে গিয়ে বসে পড়ে। এখন বাকি যে দুটো ব্যাঙ ছিল, তারা এখনও ওপরে ওঠার চেষ্টা করছিল। এখন ওই দুজনকে দেখে ওপরের ব্যাঙগুলো আবার তাদের বলে যে তোমরা যে চেষ্টা করছো এটা বেকার, তোমরা এই গর্ত থেকে কখনো বাইরে বেরোতে পারবে না এবং এখন তোমাদের সারা জীবন এই গর্তের মধ্যেই কাটাতে হবে। এখন এটা শুনে যে দুটো ব্যাঙ ওপরে ওঠার চেষ্টা করছিল, তাদের মধ্যে একটা ব্যাঙের আবার মনে হয় যে ঠিকই বলছে, এখন আমরা এই গর্ত থেকে কখনো বাইরে বেরোতে পারবো না, এবং সেও হার মেনে বসে পড়ে। কিন্তু এখনও তাদের মধ্যে একটা ব্যাঙ ওপরে ওঠার চেষ্টা করে যাচ্ছিল। ওপরের দুটো ব্যাঙ তাকেও বলে যে তোমার কানে শোনা যাচ্ছে না, ওই দুজন হার মেনে নিয়েছে এবং তুমি এখনও ভাবছো যে তুমি এই বড় গর্ত থেকে বাইরে বেরোতে পারবে। ওই ওপরের দুটো ব্যাঙ তাকে বলতে থাকে, কিন্তু তাদের কথার সেই ব্যাঙের ওপর কোনো প্রভাব পড়ে না এবং সে ব্যাঙ চেষ্টা করে যায় এবং চেষ্টা করতে করতে সে সেই গর্ত থেকে বাইরে বেরিয়ে যায়। এখন তাকে সব ব্যাঙ দেখছিল যে এটা বাইরে কিভাবে বেরোলো। আমি তোমাদের বলছি সে ব্যাঙ বাইরে কিভাবে বেরোলো। সেই ব্যাঙ এই বড় গর্ত থেকে এই কারণে বাইরে বেরোলো, কারণ সে ব্যাঙটা কালা ছিল, তাকে কিছু শোনা যেত না। তাই এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যখন আমরা জীবনে কিছু ভালো করি, তখন অনেক লোক আসে আমাদের থামাতে, নানা রকম কথা বলে। কিন্তু যদি তোমাকে নিজের কাজে সাফল্য পেতে হয়, তাহলে কালা হয়ে যাও, তাদের কথার তোমার ওপর কোনো প্রভাবই পড়তে দিও না। কারণ সবচেয়ে বড় রোগ কি? বলবে লোকে। লোকে তখনও বলে যখন তুমি কিছু করো না, এবং তখনও বলে যখন তুমি কিছু করো। তাই তুমি কিছু করো বা না করো, লোকের কাজ হলো বলা, এবং তারা তো বলবেই। তাই যদি তোমরা এই গল্পটা আরও অনেকের কাছে পৌঁছাতে চাও, তাহলে এই ভিডিওটা লাইক করো, যাতে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায়। এবং যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। মিলবো আমি পরের বার এমনই একটা গল্প নিয়ে। তো ধৈর্য করো, শুকরিয়া করো এবং জীবন উপভোগ করো।